আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিও গ্রুপ ত্রিপুলি চ্যানেলের পক্ষ থেকে। আজকে হচ্ছে অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কিভাবে করা যায় ল্যাডার ডায়াগ্রামে, সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো এর আগে ভিডিও আমি ডল কানেকশন কিভাবে ল্যাডার ডায়াগ্রামে করতে হয়, তারপর ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। ভিডিও গ্রুপ ত্রিপুলি চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে মোটর কন্ট্রোলিং যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে নেবেন সিরিয়ালি। তো আজকে আমি ফরওয়ার্ড রিভার্স কিভাবে ল্যাডার ডায়াগ্রামে করতে হয় সেটা দেখাবো। তো সেই জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে WPL সফট 2.2 2.52 ভার্সন। তো আমি এই সফটওয়্যারে যাওয়ার পর আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা হচ্ছে অনলাইন থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করব, তাহলে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে অন হবে সফটওয়্যারটা, দেখছেন আপনারা। তো এখানে হচ্ছে সফটওয়্যারটা অন হলো। এরপরে কি করব আমরা, এখানে যে কোণাতে যা দেখছেন এখানে হচ্ছে ফাইল, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নিউতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এস করে দেব। তারপরে এখানে হচ্ছে মডেল টাইপ, এখানে কিসে হচ্ছে প্রোগ্রামটা করবেন সেই মডেলের টাইপটা ক্লিক করবেন। এখানে আমি পিএলসিতে দিলাম। এরপরে কোন সিরিজের পিএলসি সেখানে ক্লিক করবেন, এসএস সিরিজ আমি দিলাম। এরপরে হচ্ছে ওকে দিলাম। এরপরে আসলো আমরা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা হচ্ছে একটা ইমার্জেন্সি সুইচ ব্যবহার করি এবং দুইটা স্টার্ট সুইচ ব্যবহার করি, একটা ফরওয়ার্ডের জন্য একটা রিভার্সের জন্য। তো আমরা এখানে ইনপুটটা নিব, সেই ইনপুটটা কি হবে, x0 যদি নেন তাহলে এখানে ওকে করলে হবে। এখন যদি আমি x1 নিই তাহলে এখানে 1 দিলাম, তারপরে ওকে করলাম। তাহলে এটা কি হলো, আমার ইমার্জেন্সি সুইচ হিসাবে কাজ করলো এনসি। হ্যাঁ, এরপরে আমার হচ্ছে দুইটা হচ্ছে আমরা যে ডল কানেকশনটা করছিলাম না, এই ডল কানেকশনটাই যদি আমরা ডাবল করে করি এখানে, তাহলেই কিন্তু আমার ফরওয়ার্ড রিভার্স হয়ে গেল। শুধু খালি আমার কি করতে হবে, ইন্টারলক করতে হবে। তো আমরা ডল কানেকশন কীভাবে করছিলাম সেই ডল কানেকশনটা আপনারা দেখে নিতে পারেন, আমার হচ্ছে 4 নম্বর ভিডিও তো দেওয়া আছে সেখান থেকে। তো আমি হচ্ছে এখানে কি করব, এনও নিব। এনওর জন্য যেখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে x2 ধরলাম, এটা x2, এরপরে ক্লিক করলাম। তারপরে একটা কয়েল নিলাম, কয়েল, এই যে কয়েল ওয়াই ওয়ান নিলাম এখানে। তারপরে হচ্ছে ওকে করলাম, তাহলে এটা হলো। এখন এখানে কি করব, আমার হচ্ছে ল্যাচিং করব। তো ল্যাচিং করার জন্য আমরা কি করব, কোনটাকে ল্যাচিং করব, ওয়াই1টাকে ল্যাচিং করব। তো এখানে ল্যাচিং করার জন্য ওয়াই1 নিলাম। এখানে কি করব, এই যে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন, এখানে এই যে ওয়াইতে ক্লিক করলাম। তারপরে এটা কি ওয়াই1, তাহলে এখানে ওয়াই1এ দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে ওকে করব। তো আমার এটাকে সংযোগ করতে হবে, তাহলে ভার্টিক্যাল লাইন নেব। এই যে এখানে ভার্টিক্যাল লাইন, এখানে ভার্টিক্যাল লাইন নিলাম, এই যে ওকে করলাম, ভার্টিক্যাল লাইন এটা সংযোগ হলো। এখন যদি এখানে নিই তাহলে এটা হবে। তো এখানে হচ্ছে ভার্টিক্যাল লাইন নিলাম, এই যে এখানে, তাহলে এটা হচ্ছে আমার কি 1 নাম্বার কন্ট্যাক্টটা ল্যাচিং হলো। হ্যাঁ, এখন হচ্ছে আমাকে আরেকটা কি করতে হবে, আরেকটা কয়েল নিতে হবে, দিয়ে হচ্ছে আরেকটা লেসিং করতে হবে। আমার দুইটা কি ম্যাগনেট কন্ট্যাক্ট ছিল না, তাহলে এখানে কি করতে হবে, একটা ফরওয়ার্ডে ঘুরবে, একটা রিভার্সে ঘুরবে। তাহলে আমি আরেকটা কি নিলাম, এনও নিলাম, সেটা কি হবে x1 x2, তাহলে এটা আমি দিলাম x3, দিয়ে হচ্ছে ওকে দিলাম, এটা আসলো। এখন আমার এর সঙ্গে কি করতে হবে, আরেকটা কন্ট্যাক্ট নিতে হবে। সেই জন্য আমার হচ্ছে কয়েল নিলাম, এই যে এখান থেকে, সেটা কি হবে ওয়াই2, ওয়াই2, এই যে ওয়াই2 নিলাম, এরপরে ওকে করলাম, এখান থেকে আসলো। এখন কি করতে হবে, আমার এটাকে ল্যাচিং করতে হবে, এই ওয়াই2টাকে ল্যাচিং করার জন্য আমি এখানে ক্লিক করব। সেখান থেকে কি করব, একটা এনও নিলাম, এটা কি ওয়াই2 এটা। তাহলে এখানে ওয়াই সিলেক্ট করলাম, এখান থেকে ওয়াই টু, এই যে ওয়াই2টাকে লেসিং করছি এই জন্য। হ্যাঁ, তাহলে ওয়াই2 করলাম, এরপরে ওকে করলাম। এখন কি করতে হবে, আমার এটাকে সংযোগ করতে হবে, তাহলে এখানে ক্লিক করলাম, এখানে একটা ভার্টিক্যাল লাইন নিলাম, এই যে ভার্টিক্যাল লাইন F8, এখানে ক্লিক করলাম, এটা সংযোগ হলো। এখন কি করতে হবে, এখান থেকে এখানে আমাকে সংযোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা একটা ডল, এটা একটা ডল। হ্যাঁ, আমি বলছিলাম যে দুইটা যদি ডল বানাইতে পারি আমরা, তাহলে আমার কি হচ্ছে ফরওয়ার্ড একটা আর একটা রিভার্সে ঘুরতে। তো আমি হচ্ছে এখানে কি করলাম, এই যে এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার এখানটা সংযোগ হবে, যে এখান থেকে ভার্টিক্যাল লাইন নিলাম, এই ভার্টিক্যাল লাইন এটা সংযোগ হয়েছে, যে দেখছেন আপনারা এটা সংযোগ হয়েছে। এখন এটাকে সংযোগ করতে হবে, তাহলে এখানে মাউসটা ক্লিক করব, এরপরে যে ভার্টিক্যাল লাইন নিলাম, তাহলে আমার কি হচ্ছে দুইটা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, ইন্টারলক করতে হবে। তাহলে ইন্টারলক কি করি আমরা,
ইন্টারলক কি করি, ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেগুলো আছে সেগুলোর কি এনসি দিয়ে ঘুরিয়ে আমার কয়েলে দিই। তাহলে আমি যদি ওয়াই টুটাকে হচ্ছে ইন্টারলক করি, তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে দিতে হবে একটা এনসি নিতে হবে। তাহলে এই যে এখান থেকে এনসি নিলাম, সেটা কি হবে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি এই যে এটাকে আমি ইন্টারলক করব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ওয়াই নিলাম, এখানে হচ্ছে ওয়াই টু, তাহলে ওয়াই টু কে নিলাম, এরপরে এখানে কি করলাম, ওকে দিলাম। তাহলে এটা হচ্ছে, এটার হচ্ছে এনসি, এটার হচ্ছে, এটা যখন হচ্ছে আমার করবে তখন এটা বন্ধ থাকবে, এটা যখন চলবে তখন এটা বন্ধ থাকবে, চালু থাকবে। তাহলে এটাকে আমাকে ইন্টারলক করতে হবে। তাহলে এটা থেকে একটা এনসি নিলাম, এনসি ওকে করলাম, এখান থেকে হচ্ছে ওয়াই, ওই যে ওয়াই সিলেক্ট করলাম, এটা কি ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানকে হচ্ছে ইন্টারলক করব। তাহলে এখান থেকে এই যে এখানে এটা কি ওয়াই ওয়ান, তাহলে এখানে ওকে করলাম। এরপরে আমার কি এই দুইটা হচ্ছে ইন্টারলক। আর প্রথমে আমরা কি করব, সহজ ভাষায়, আমরা মুখস্থি করব না কোনো সময়, এগুলো মুখস্থি করলে হয় না, এগুলো লজিক দিয়ে হচ্ছে আপনাকে করতে হবে। যখন আমার এটা চলবে তখন এটা বন্ধ থাকবে, যখন আমার এটা 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 চলবে তখন এটা বন্ধ থাকবে, বুঝছেন, একটা ফরওয়ার্ডে একটা রিভার্সে। তো আমার এটা হচ্ছে আমার ল্যাডার ডায়াগ্রাম হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা কম্পাইলার করব। এই যে কম্পাইলার এখানে দেখছেন, এই যে কম্পাইলার, এখানে হচ্ছে ক্লিক করব, দিয়ে হচ্ছে ল্যাডার ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে কম্পাইলার হয়ে গেল। এখন আমার কি করব, সিমুলেশন, এই যে সিমুলেশন, এখানে সিমুলেশনে আমি ক্লিক করলাম, সিমুলেশন হয়ে গেল। হ্যাঁ, এখন সিমুলেশন যাওয়ার পরে আমরা দেখব প্রোগ্রামটা, এখানে চেক করে দেখব। তাহলে যে এখানে অনলাইনে গেলাম, অনলাইনে ক্লিক করলাম, যে কি করলাম, এখানে অনলাইন করলাম, এই যে অনলাইন, এখানে থেকে হচ্ছে অনলাইন করলাম। এরপরে কি করব, যে এখানে স্টার্ট সুইচ, স্টপ সুইচ আছে। তো আমরা দেখছেন এই যে এখানে অনলাইন করার পর এখানে হচ্ছে আমাদের অনলাইন, এখানে হচ্ছে যে মোডে হচ্ছে ইয়েস দিলাম। তো হচ্ছে এখানে আমরা যদি ক্লিক করি এখন এই যে মাউসের রাইট বাটন, তাহলে হচ্ছে এটা হচ্ছে সেট ওয়ান, সেট অফ। তো আমি সেট ওয়ানে দিলাম। এই যে দেখছেন আমার হচ্ছে এটা হচ্ছে কি চলছে। এখন যদি আমি হচ্ছে যে এটাকে চালু করি, এটাকে যদি আমি চালু করি, তারপরেও কিন্তু হচ্ছে আমার কি হবে না, আমার এটা চলবে না। কেন, আমার এখানে ইন্টারলক করা আছে, দেখছেন চলছে না। যতক্ষণ আমি এই ইমার্জেন্সি স্টপ সুইচ আমি যতক্ষণ না বন্ধ করব ততক্ষণ এটা চলবে না। কেন, এখানে হচ্ছে আমার এই যে এখানে ইন্টারলক করা আছে। হ্যাঁ, ইন্টারলক করা আছে। তাহলে আমি এখানে বন্ধ করি, এখানে বন্ধ করলাম, অফ, অফ করলাম, অফ করলাম। এখন দেখেন আমি এখন যদি এটাকে চালু করি তাহলে কিন্তু এটা চালু হবে। হ্যাঁ, এখানে যে গেলাম, এই যে অন করলাম, এরপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে যে সেট অন, এই যে দেখছেন এটা চলছে, এটা বন্ধ আছে, ওয়াই অন বন্ধ আছে। হুম, এখন যদি আপনি এটাকে চালু করেন, দেখেন এটাকে চালু করলাম, এই যে অন করলাম, এই যে অন হচ্ছে, এখানে কি হচ্ছে, আউটপুট পাচ্ছে না, জীবনেই চালু হবে না। এই যে এখানে ইন্টারলক করা আছে এই জন্য। এখন আপনি এখানে বন্ধ করেন, এখানে বন্ধ করেন, অফ করেন, অফ করেন, এই যে অফ করেন, এখানে যায় হচ্ছে বন্ধ করলেন, এই যে সব ছেড়ে দিল। এখন হচ্ছে ফের এটাকে চালু করেন, এটাকে চালু করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে অন করেন, দিয়ে হচ্ছে কি করেন, সেট অন করেন, এই দেখেন এটা চালু হচ্ছে, এটা হবে না। তাহলে এটাই ছিল আমার কি ফরওয়ার্ড এবং রিভার্সে, কিভাবে আমরা ফরওয়ার্ড রিভার্সে প্রোগ্রাম করি সেটা হচ্ছে আমরা দেখালাম। এখন যদি আমি এই প্রোগ্রামটাকে হচ্ছে বন্ধ করতে চাই, তাহলে এই যে সিমুলেশনে এখানে গেলাম, হচ্ছে সিমুলেশন বন্ধ করলাম এখানে। এখন আমি প্রোগ্রামটাকে হচ্ছে কি পিএলসিতে নেব। তাহলে এই যে এখানে দেখছেন আপনারা রাইট ফ্রম টু পিএলসি, তারপর হচ্ছে রাইট টু পিএলসি, এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, প্রোগ্রামটাকে পিএলসিতে নেব, পিসি থেকে। আর এটা হচ্ছে পিসি থেকে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে কম্পিউটারে নেব, বা আমরা পিসিতে নেব পিএলসি থেকে। তো আমরা এটা কিভাবে করতে হয় পরবর্তীতে আমরা দেখে দেবো। তো আমরা আজকে দেখালাম ফরওয়ার্ড রিভার্স কীভাবে করতে হয় সেটা দেখালাম। হ্যাঁ, তো আশা করি এর পরবর্তীতে আমরা স্টার ডেল্টা অটোমেটিক কীভাবে করতে হয় সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।